আসহাবে কফর ঘটনা কুরআন শরীফও আছে। বনি ইসরাইলের জালিম কাফির বাদশার ডরে আল্লাহর ওলি হল আত্মগোপন করছিল গাড়ার ভিতরে। এই গাড়ার ভিতরে আত্মগোপন করার সময় তান্দানোর সঙ্গী একটা কুকুর আছে, একটা কুত্তায় তান্দানোর সঙ্গ ধরে গেছে। বহু চেষ্টা করছেন তারে নিবৃত করবার লাগিয়া, ডিল মারছেন, দমক দিছেন। গাড়ার কিনারা পর্যন্ত কুকুর সাথে হইয়া গেছে। সমস্ত তফসির বার করলে দেখবা এই সমস্ত ঘটনার কোনো মতানৈক্য নাই। সব এক বাক্যে স্বীকার করছেন যে এই কুকুরে যখন তালাইতা ফারলা না, কুকুর নাছড় হয়ে গেল, একেবারে অক্ষম হয়ে গেল, তখন কুকুরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হাত উঠাইয়া সে ফরিয়াদ করলো, আল্লাহ আমার জবান দেও, আমি তোমার অলি অল্লরে বুঝাই আমি কিতা লাগিয়ে আসছি। তখন আল্লাহ কুকুরের জবান দিলা। কুকুরে কইল, হে আল্লাহর অলি হল, আমারে খাদাও কেন? যে তুমি কুকুর, তুমি গাও গাও করবা। কুকুরের স্বভাব জানি গাও গাও করে। তুমি জানান দিলেই বে আমরা যেখানে লুকাইলে আছি বাসায় বুঝি দিব। সুতরাং তুমি থেকে সরিয়া যাও গিয়ে আমরা নিরাপত্তার খাতির। কুকুরের জবাব দিছিল ইমাম কুরতুবী রহমতুল্লাহ তান তফসিরও আনছেন, তান বাসায় তাই ব্যক্ত করছেন যে এই কুকুরের জবাব দিছিল যে হে আল্লাহর অলি হল, আমি যাতে কুকুর কিন্তু আমি গেউ গেউ খারি নাই। আর সে জবাব দিছিল যে ওয়াল্লাহি ইন্নী উহিব্বু ওলিউল্লাহ সালিহিন, আল্লাহর শপথ করি হইয়ার আমি আল্লাহর অলি হলের মহাব্বত করি। তাই দিন গাড়াত গিয়ে আশ্রয় লইছিল যে গাড়াত, এই গাড়ার দুই মুখ খোলা আছে। পূর্ব দিকে একটা গর্ত আছিল, একটা মুখ আছিল, পশ্চিম দিকে একটা মুখ আছে। আল্লাহ এরারে হেফাজত করলা, এই গাড়ার ভিতরে টানটানটে গুম পাতাই দিলা। হোকা সুবহানাল্লাহ। 309 বৎসর তিন দিন অনেক ঘুমাইলা। কত বছর? 309 বছর। আল্লাহর অলি হল ঘুমাইছেন, আল্লাহ টানটানটে করট পাল্টাইয়া দিছেন। আর কোরআন কইতেছে যে এই কুকুরটা যে সঙ্গী ছিল, আল্লাহ কুকুরের করট পাল্টাইয়া দিছে। এই কুকুরের মর্তবা হয়ে গেল যে আল্লাহ কুরআন শরীফ হয়ে কুকুরের বোয়ার বঙ্গিটা উল্লেখ করছে, ওকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সেনে বলতে তার মাহবুব হলোর সঙ্গী বনি গেছে। অলি আল্লাহ হল, আল্লাহর কাছে দাম কতটুকু। বনি ইসরাইলের অলি আসলে না, কিন্তু সূরা কাহফ বার করে দেখুন যান যে আল্লাহ কোরআনও ফরমাইছেন যে তার নিজাম হইল গিয়া সূর্য নির্ধারিত পথে উঠবো আর নির্ধারিত পথে গিয়ে ডুববো। সূরা ইয়াসিনও আছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের গতিপথ রেখেও বদলাইবার ক্ষমতা নাই, আল্লাহ নির্ধারিত করে আছে। সূরা কাহফ আল্লাহ ফরমান যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য লাগি নির্ধারিত পথ, কক্ষপথ আমি নির্ধারণ করে দিচ্ছি। সূর্য উঠিব যেভাবে, ডুবিব এইভাবে, তার গতিরে পরিবর্তন করার তার কোনো ক্ষমতা নাই। যালিকা তাকদীরুল আজিজুল আলিম। এটা আল্লাহ কন যে এটা আমার তাকদীর, আমার ফয়সালা এটা। কিন্তু যখন আল্লাহর অলি হলি কেন ঘুমাইছেন, দেখা যায় সূর্য উঠলে তান্তানো উপরে গিয়ে তাপ পড়ে যায়। তো ঘুম ভাঙ্গি জীবন আনি মাথা ঘুম ভাঙ্গি জীবন আনি। সূর্য ডুববার সময় আবার দেখা যায় পশ্চিম ও সুরুম্বা ইয়ে টানটানা উপরে সূর্যের আলো পড়ে যায়। তা আল্লাহ কুরআনে কইন ওয়াতারা শামসা ইজা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইজা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এই সূর্যরে আল্লাহ হুকুম দিলা যে আমার অলি হলোর যেহেতু উপরে তাপ পড়ে যায়, আলো পড়ে যায়, তুমি উঠবার সময় ডাইনে দিয়ে আলিয়া উঠবো, আর ডুবার সময় তুমি বামে দিয়ে আলিয়া গেলে। আল্লাহ আগে কইছেন সূর্যের গতিপথ আমার তাকদীর, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আর এখানেও আল্লাহ কইতরা যে তুমি আমার অলি হলরে বাঁচাইয়া চলিও। আল্লাহ এখন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমার নিদর্শন অন্তর্ভুক্ত। তোর সূর্য তার গতি বদলাইয়া চলছে। আফসুস, একটা কুত্তায় অলিরে মহব্বত করলো, আর শুধু মহব্বত করলো না, রব্বে কায়নাতর জবানও হে স্থান পাই দিল। আল্লাহ কুরআনও তার কথাটা কইলা, তার নাম আছিল কিতমির।
এই কুকুরের কিতা হয়েছে যে কুকুর গাড়ার বাইরে আসিল, কিন্তু আল্লাহ তার বোয়ার বঙ্গিটা পর্যন্ত কোরআনে পাক উল্লেখ করছে। আর এই কুকুর এমন সঙ্গী বনছে, সে জেলা কইছিল যে আমি আল্লাহর কসম, আমি আল্লাহর অলি ওগুলোরে মহব্বত করি, আল্লাহ এই মহব্বতের ফেজা হিসাবে এই কুকুরটার জন্নতি বানিয়ে দিছে। যাইটা যখন মহব্বতের সবরে লইয়া যাও। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় যে আল্লাহ যখন সব ফয়সালার চূড়ান্ত করি লিবা, তখন তান ওলি যারা এরারে নূরে চমকদার বানাইয়া দিবা চেহারা। আর আল্লাহ যখন ফরমাইবা যে যাও, বিনা হিসাব কিতাব তুমি দিন জন্নত যাও। আল্লাহ নবী ফরমায় এই সময় আল্লাহর ওলি হলে কইবা যে আল্লাহ আমরা জন্নত যাইতাম না। দেখেন কিছু মানুষ আসলে দুনিয়ার যারা আমরা তোমার ওয়াস্তে মায়া করছে, এরা আমরা লগে হজ যাইতে সময় হজ গেছে। কানু ইয়াহুজ্জুনা আলাইনা, এরা হজ যাইতে সময় আমরা লগ ধরি গেছি। নমাজও আমরা সাথে আসলা, রোজাও একলগে ধরছি, খানকাত বইছি, জিকির করছি। তারা সঙ্গত, আমরা সঙ্গতেরা ছাড়ছই না। আল্লাহ আমরা হুরমত বাধা দেয় যে তারা দুজগতেই আমরা কিভাবে জন্মতে যাইতে। আল্লাহ জিকেই বাজে তুমি দিন এরার বকশিস চাও। বুখারী শরীফের হাদিস, এরা জবাব দেন আল্লাহ আমরা এরার বকশিস চাই। আমরা হুরমত বাজের যে এরা তুই আমরা জন্মতে যাই মুখী। আল্লাহ জিকে তুমি চিনো নি এরা, আল্লাহ চিনি। তো রব্বে কায়নাতে ফরমাইবা কইবা তুমি তাই যাও, দেখি দেখি তোমার তখন আট দি দড়ি দড়িয়ে জন্ম তো বসে। হাদিসের ব্যাখ্যাত লেখছেন যে খেনে আল্লাহ কইলা আট দি দড়ি দড়িয়ে আনো। আল্লাহ তো ফিরিস্তা ওগুলোর হুকুম করতে পারতা, যাও আমার অলি ওগুলোর মহিবিন যারা আছেন তারা চিন করি করি আনিয়ে ব্যস্ত দিলা, কইতে পারত তো আল্লাহ। ব্যাখ্যাত লেখছেন যে যদি আল্লাহ এইভাবে তারারে জন্নতি করিলাই, তো কেউ কইবা আমার দুজকর পানিশমেন্ট শেষ হয়ে গেছে, লাগে আমি নাজাত পাই গেছি। কথা আছে না নিটা? কেউ কইবা আল্লাহ আমার উপরে দয়া করি আমার মাফ করে দিলে। ও অলি অকল তুমি তাই তোমার ওলায়তর বুজুর্গি দেখাইবার লাগি যাও, নিজের হাতে আনো যাতে মানুষে অলির কারণে নাজাত পাইছে। আল্লাহ আছে মানে এমন আছে, কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম, হাজারে বাঙ্গি দিতাম, হাজারে অসম্মান করতাম। আমরা যখন বাড়াইছিলাম সব বেটা গাতকে হামাইছে। আইজও আমরা আছি, আমরা মরছি না। আল্লাহর ওলির মাজার আছে, জিয়ারত থাকবো, কোরআনে খতম থাকবো, মিলাদ থাকবো। যদি কারো ক্ষমতা থাকে মাজারের জিয়ারত বন্ধ হবে। আমরা আছি, আল্লাহর ওলি ওগুলোর উত্তরসূরি হল আমরা আছি। হ্যাঁ, অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায় দায়িত্ব আমরা নাই, সেটা প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে, বা আমরা সহযোগিতার লাগে আমরা করব। এই যে মহাব্বত, এই মহাব্বতটা বেকার যাইতে নাই, বরং তসৌবুর এক কথা কাশফুল মাহজুবল একশন যে কোনো মানুষ যদি কোনো দূরবর্তী ফেররে মহব্বত করি তা না এতাত করিলাই, তাইলে হেয়ার এত দূরে মুড়ি দেওয়া লাগতো না, হে দূর থেকে মুড়ি দিত। এই মহব্বতে গীতা করবো, আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ এই দুই ব্যক্তিরে একত্রিত করবো আর কইবা দুনিয়ার থাকতে আমারও আসতে তুমি দুজনে মহব্বত করছি না, আজকে দুইজন একসাথে সঙ্গী বনিয়া হাসর করো, একসাথে জান্নাতে পৌঁছে। এই বুখারী শরীফের হাদিস ৭০ ইমাম বুখারী পৃথক বাব কায়েম করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভিন্ন বাব কায়েম করছেন। আল্লাহ নবীর ফরমান যে উম্মতর কোন রেওয়ায়ত ৭০,০০০, কোন রেওয়ায়ত বুখারী শরীফের রেওয়ায়ত ৭ লক্ষ। এই উম্মতর ৭ লক্ষ অলিউল্লাহ ইবা যারারে আল্লাহ বিনা হিসাব বিনা কিতাব মাফ করে দিবা, জান্নাত দিবা। হাদিস শরীফ আইছে আল্লাহ নবী ফরমাইন যখন আল্লাহ এরারে জান্নাতর, যখন এরারে আল্লাহ তান ডাইনে বামে একত্রিত করবা, এরার চেহারার মাঝে নূর চমকিব, এরার লাগে মথির আসন হল ফাতাল, পুনরায় নূরের আসন থাকবে।
সমস্ত নবী রাসূল হলে এরার ভাই চাইবা যে এরা কোন মর্তবা লইয়া ইয়ে আসনের অধিকারী হইল। শহীদ হলে চাইবা যে কোন কারণে এরার এই মর্তবা ফজিলত হইল। এরা রাস করবা এরার উপরে। তখন রসুল পাক ফরমাইন যে এরা আল্লাহরে জিকেই বা আল্লাহ কইবা এরা আমার ওলি। আজকে সব মানুষ চিন্তাগ্রস্ত, কিন্তু আমার এরা চিন্তাগ্রস্ত নয়। আল্লাহ নবী ফরমাইন এরা একজনে আরেকজনের হাতও ধরবা, একজনে আরেকজনের হাতও ধরবা, একটা চেইনও লাগান করি নিবা। এরা জন্নত লইয়া যাইবা, ইমাম যাই নইবা, ওলি যাই নইবা, তাই জন্নতর দিকে যাইবা। আল্লাহ নবী কথা ফরমাইছেন যে জন্নতর দরজাত গিয়া এই প্রত্যেকের ভিতরে ঢুকানি শুরু করবা, যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না ঢুকেছেন এই ব্যক্তি জন্নত দাবি করে। এই ওলি আল্লাহ বল যারা তস্করা আমরা করি, খালি সুবহানাল্লাহ কইবার লাগে না, এটা একটা মহব্বতের ইজহার, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা উপরে বর্তায় সেটা হইল গিয়া যে আল্লাহর ওলি হলোর যত যে আদর্শ আছে, যে তলকিন আছে, যে মামুল আছে, সেটারে দরিয়া রাখা। আমি আজকেও কইয়াছি উসমানীনগর যে আজকের দিনে আপনারা সব থেকে বড় যে আহ্বানটা জানাইমু সেটা হইল কি পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা। পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা সেনে বলতে এটা হুজ্জতিটার দলিল। আর কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা যে নতুন রাস্তা যারা লইয়াইব এরা জাহান্নামের পথ লইয়াইব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওলি আল্লাহর দুশমন থাকবা, তারা ওলি মান্য করে না, কিন্তু সুদকুরে মান্য করে। মুমিন হলে শাহজালাল রহমতুল্লাহ রহমতর ছায়া হইতে আর হিগিয়ে সুদকুরে কর রহমতুল্লিল আলামিন। হে মানে যারা মানবার নাই তারে মানে, আর আল্লাহ আমরা দি মানাইতরা যারা মানা যায় তারারে মানাইতরা। বেশ কমটা ওটা দুরুশে পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি মানুষ নাই, শাহজালাল সাহেব সিলেটের মানুষ নাই। এবং আরো কথা জানিয়ে রাখুন, যান সিয়াসিত্তার যত ইমাম আছেন এরা আরবের মানুষ না, এরা মধ্য এশিয়ার মানুষ। ও যে বড় সাহেব তশরিফ নিয়েছিলেন, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এরা জিয়ারত করি। এখানে বলতে সব সিয়াসিত্তার ইমাম যারা আছেন এরা আরবের বাইরের মানুষ। খাজা সাহেবও এই হিন্দুস্তানের নাই, কিন্তু আল্লাহ এক খাজা সাহেবের জরিয়া সমস্ত হিন্দুস্তানকে আলোকিত করছে। 90 লক্ষ মানুষ তান হীন হায়াতে তার মাধ্যমে মুসলমান হয়েছে। 90 লক্ষ মানুষ। আর তান অবস্থাটা কিভাবে আছে বলতে আল্লাহ তানরে এমন ইজ্জতুর মধ্যে রাখছেন যে তান কারণে আল্লাহ জাগার দাম বাড়াইয়া দিলাইছে, অঞ্চলের দাম বাড়াইয়া দিলাইছে। আমি একবার গেছিলাম, আমি ইন্ডিয়াতে আসলাম, হয়তো দিল্লিতে বা আজমির, আমি ভুলে গেছি। তো আমি বড় আশ্চর্য হইলাম যে আল্লাহর ওলির দামন ছুটা মানুষ মুসলমান হইয়া ওলির বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তান ওলির হুরমত রাখতে চাইলে অমুসলমানের মুখও আল্লাহ তান ওলির হুরমত রাখছে। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, অল্প দিনের প্রধানমন্ত্রী আসলা, গিলানি বাওলা কিতা নাম আছে, তাই জিয়ারতও আসলা আজমির শরীফ। তো আমরা একটু রেস্ট্রিকশনও ফেলাই দিল যে আপনারা বাড়াইতে পারতাম না, প্রধানমন্ত্রী প্রটোকল মেনটেন করবার লাগবে, সিকিউরিটি মেনটেন করবার লাগবে। হোটেলের লবিত বইয়া দেখি নিউজ হলো বিভিন্ন চ্যানেলে, অমুসলমান নিউজ চ্যানেলের মাঝে অমুসলমান সংবাদ পাঠক पाठिकाएं खबर যে आज मालिक हिंदुस्तान की जियारत के लिए वजीर आजम पाकिस्तान आ रहा है। मालिक हिंदुस्तान मालिक बादशाह, काफी रखले बादशाह কইতে পারে, তুমি মুসলমান হইয়া বাদশাহ কইতে তোমার মুখে খটকা লাগে, তুমি কি জাতুর মুসলমান? কেনে বলতে এরা আবাদ করি গেছেন। হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আসাম বাংলারে হেদায়েত করে গেছেন। ও ভাই আজকে ঘরে ঘরে কোরআন শরীফ আছে, এই সময় কোরআন শরীফ আছিল না। বুটোর মাঝে বইয়া কোরআন শরীফ কেতাবত করতা, কফি বানাইতা, আর যেন যে অঞ্চলে যাইতা মানুষরে জমাইয়া ইসলাম শিকাইয়া দিয়া, লঙ্গি ফিন্দা শিকাইয়া দিয়া, টুপি ফিন্দা শিকাইয়া দিয়া, নামলকে মোহাম্মদ লেখা শিকাইয়া দিয়া, কোরআন শরীফ হাতিয়া দিয়া।
ইলা সাফাখানা আসিল না। কোরআন শরীফের তো ব্যাপকতা আসিল না। এইভাবে ইসলাম আমরা সমাজও আইছে, ইসলাম আল্লাহর ওলি হলে সেনাপতির দায়িত্ব পালন করছে। কিন্তু তারার এই জজবাতরে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে তারা প্রকৃত অনুসারী হচ্ছে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলী যে তৌহিদ রিসালতর যে বাণিদি চমকাইছেন, এইটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে তো এইটার মোকাবিলাতে আমরা সুচ্চার থাকতাম না থাকতাম না। এটার নাম হইল পুরাতন মুসলমান। শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন, ইসলাম রইত না নিজ জঙ্গিনা, নতুন ইসলাম বিভিন্নভাবে। আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না, এটা আল্লাহ হেফাজত করবা। 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আসছে, কিন্তু 2.5 কোটি। এরা সিনার ভিতরে কোরআন অক্ষত আছে কিনা, কিন্তু কোরআনের মানা বিগড়াইব, খেয়ে বিগড়াইব। ছোটখাটো ব্যক্তি নাই, আমরার কথা হাজার মানুষে শুনইনি, হেরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনি। কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ট্রাম্পের কথা কোরআন শরীফ আছে। কোরআন ডে বিগড়াইবার লাগি কোনো অমুসলমানের প্রচেষ্টার দরকার নাই। মুসলমান হইয়েও কোরআন ডে বিগড়াইবার অপচেষ্টা তারা লিপ্ত হয়ে গেছে।